নমস্কার, ঈশান বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। চা বাগান এবং সংখ্যালঘু এলাকায় এখনো বহু শিক্ষার্থীর অনুপস্থিতি বড় চ্যালেঞ্জ, হাইলাকান্দিতে বললেন শিক্ষামন্ত্রী। বাংলাদেশিদের ভারতীয় বানানোর জন্য রাজ্য জুড়ে চলছে সিন্ডিকেট, বিস্ফোরক অভিযোগ শিলাদিত্যের। সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে বরাবর শুরু হলো রাজ্য সরকারের বিশেষ অন্নসেবা প্রকল্প। দুর্নীতিতে ধস, নির্মাণের এক মাসের মাথায় কাঠিগড়া কোটি টাকার টিআরকে সড়ক অকেজ। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের ডাক দিলেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। আজ হাইলাকান্দি এসএস কলেজের প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন, রাজ্যের সরকারি স্কুলগুলোতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক শিক্ষা চালু হচ্ছে। মন্ত্রী জানান, শিক্ষা সেতু অ্যাপের জেরে শিক্ষকদের উপস্থিতি বাড়লেও চা বাগান এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এখনও বহু শিক্ষার্থীর অনুপস্থিতি বড় চ্যালেঞ্জ। তবে ডক্টর রনোজ পেগু আশ্বস্ত করেন, নয়া শিক্ষানীতি মেনে আধুনিক পাঠ্যক্রম খুব শীঘ্রই আসছে। শিক্ষা ব্যবস্থাকে আরো বাস্তবভিত্তিক এবং যুগোপযোগী করে তোলাই এর মূল লক্ষ্য। ঐতিহ্যবাহী মহাবিদ্যালয় 1950 চনত স্থাপিত হোৱা শ্ৰীকৃষ্ণ সাৰদা মহাবিদ্যালয় 75টা বছৰ সম্পূৰ্ণ কৰিছে। আজি তেওঁলোকৰ প্লেটিনাম জুবিলিৰ সমাপন কাৰ্যসূচীত মই সাংসদ কৃপানন্দ মাল্লা ডাঙৰীয়াৰ সৈতে মই ইয়াত অংশগ্ৰহণ কৰোঁ। কলেজ পৰিয়াললৈ মোৰ ফালৰ পৰা অলেখ শুভকামনা শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ 75টা বছৰ অতিক্ৰম কৰাৰ কাৰণে আৰু আগন্তুক দিনৰ কাৰণে NEP 2020ৰ আধাৰত নতুন এক পদ্ধতি, নতুন কাৰ্যসূচী, এক নতুন জয়যাত্ৰাৰ ৰূপৰেখা প্ৰস্তুত কৰিবলৈ আহ্বান জনাইছোঁ। Why this attendance of students is below 50% in your portal? Why this is happening, sir? Government school achhabun nahe neki 100% কেতিয়াও নহয়। 50% আমাৰ এৰাউণ্ড 65%। ইয়াৰে ভিতৰত ক্লাছ 11-12ত এটেণ্ডেঞ্চ কম থাকে আৰু লোৱাৰ প্ৰাইমেৰী আপাৰ প্ৰাইমেৰী লেভেলত আমাৰ এটেণ্ডেঞ্চটো মানে হাই থাকে আৰু 50% হোৱাৰ বহুত কাৰণ আছে। চাহ বাগান অঞ্চলত, চহৰ অঞ্চলত, মাইনৰিটি এৰিয়াত নিৰ্দিষ্ট কিছুমান সমস্যা আছে। গতিকে এইখিনি সমাধান কৰাৰ কাৰণে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰি আছোঁ। শিক্ষা সেতু এপত আপোনালোকে টিচাৰৰ এটেণ্ডেঞ্চ বাধ্যতামূলক কৰিছে, কিন্তু আউট টাইমটো বাধ্যতামূলক নাই। সেইকাৰণে আমি টিচাৰবোৰক বাহিৰত ঘূৰি ফুৰা দেখোঁ। তেনেহ'লে দৰ্জাটো এফালে বন্ধ কৰিলে আনফালে খুলি দিলে দেখোন। চব যিকোনো নতুন ব্যৱস্থা খুব কঠোৰভাৱে কৰিলেও কিছু সমস্যাৰ সৃষ্টি হয়, কিন্তু এইটো ঠিক যে উপস্থিতি বাঢ়িছে। অসমৰ চৰকাৰী বিদ্যালয়ৰ যিটো পাৰফৰ্মেঞ্চ সেইটো উন্নত হৈছে, ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যা বৃদ্ধি হৈছে। বাংলাদেশিদের ভারতীয় বানানোর জন্য রাজ্য জুড়ে চলছে সিন্ডিকেট, এমন বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব। তথ্য প্রমাণ সহ দেখালেন কিভাবে বাংলাদেশের নাগরিকদের ভারতেও নাগরিকত্ব রয়েছে। এক্ষেত্রে সীমান্তে নিয়োজিত পুলিশের দিকে সন্দেহের আগুন তুলেছেন প্রাক্তন বিধায়ক। শুনে নেওয়া যাক কি বলেন হুজাইয়ের প্রাক্তন বিধায়ক। বাংলাদেশের পৰা অলরেডি সার্টিফাইড কপি আহিছে যে তেখেতৰ ভোটাৰ লিষ্টতো নাম আছে। ভোটাৰ লিষ্টত বাংলাদেশ ভোটাৰ লিষ্টত তেখেতৰ নাম আছে। এইখিনি সার্টিফাইড কপি লৈ অহা হৈছে। কিন্তু আচৰিত কথা, এইখিনি কথা যেতিয়া মই উত্থাপন কৰিছিলোঁ আগতেও, যিমান বৰ্ডাৰ পুলিচ আছে মুছলিম এৰিয়াবিলাকত, সব বৰ্ডাৰ পুলিচৰ DSP, ইনস্পেক্টৰ মেক্সিমাম মুছলিম অফিচাৰ্ছ হয়। সেইটো কিহৰ এজেণ্ডা আছিল মই বুজি নাপাওঁ, যে সকলোৱে মুছলিম মানে অফিচাৰ্ছ, আৰু সেই মুছলিম অফিচাৰ্ছবিলাকে টাৰ্গেট কৰি লয় যে যদি কোনো মুছলমান মানুহে, ভাৰতীয় মুছলমান মানুহে যদি বাংলাদেশী মুছলমানক যদি এনেকৈ এই ধৰণৰ যদি তেওঁলোকে কেছ দিয়ে, তেওঁলোকক ডাইৰেক্টলি ঘৰত গৈ তেওঁলোকৰ ওপৰতে বেলেগ কেছ দি পেলাই জেলত সোমাই দিয়ে। দেউতাক ফৰেনাৰ, মাক ফৰেনাৰ, ভাতৃসকলক ফৰেনাৰ ৰিজেক্ট হৈছে, তেখেতৰ নাম NRCত আহি গ'ল। কেনেকৈ আহি গ'ল? তাৰমানে ক'ৰবাত আকৌ গণ্ডগোল আছে। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া যুঁজি আছে, কিন্তু আৰু যদি ভালকৈ নুযুঁজে তেতিয়া কিন্তু আমি অসম বচাব টান হ'ব।
সিন্ডিকেটটো মইতো খালি আপোনাৰ হুজাই আৰু মৰাজৰাৰ কথা কৈ আছোঁ। গোটেই অসমত এনেকৈ সিন্ডিকেট চলি আছে। গোটেই অসমত আপোনাৰ এনেকুৱা আসাম পুলিচৰ কিছুমান অফিচাৰ আছে, এই আবুল কালাম আজাদৰ নিচিনা আৰু ইছবাকুল হকৰ নিচিনা গোটেই অসমত আছে। মইতো খালি দুটা নামহে ক'লোঁ। আপুনি যিমান মুছলিম এৰিয়া আছে সেইবিলাকত যদি গুচি যায় তাতে আপুনি এইবিলাক পাই যাব। আপুনি এইখিনি ডাঙৰ সিন্ডিকেট, বহুত ডাঙৰ সিন্ডিকেট। বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে সোনাই কংগ্রেসের অন্দরে তত চাপ বাড়ছে। নগদিগ্রাম চাঁদপুর মণ্ডল কমিটি সভা থেকে শত শত নেতা কর্মী একযোগে দাবি জানালেন ব্লক সভাপতি আক্তার হোসেন বরভুইয়া ওরফে আক্কাইকে সোনাইয়ের টিকিট দিতে হবে। কর্মীদের সাফ কথা, আক্কা দলের পুরনো সৈনিক এবং যোগ্য প্রার্থী, তাই তাকে উপেক্ষা করা চলবে না। এদিকে আক্তার হোসেন কর্মীদের ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়ে বলেন দল যোগ্যতা দেখেই টিকিট দেবে। আমি একটা কথা কইতাম ভাইয়া, যে আক্তার হোসেন বরভুইয়া মহাশয় তার জীবনের 75% সময় বয়স টান গেছে গিয়া কংগ্রেস সরকারও। কারণ 20 বছর তাই ওয়ার পরে সংগঠনও নামিছে, 18 বছর 16 বছরও নামিতে পারেন যুব কংগ্রেসও। এখন তার যদি 55-57 বছর বয়স হয়, 57 বছর, তাই তো ও কংগ্রেসের লাগি, দেশের লাগি, সংগঠনের লাগি তাই তান জীবন তারে বলিদান বিলাইছে। সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে সোনাই পূর্বাঞ্চলেও শুরু হলো রাজ্য সরকারের বিশেষ অন্ন সেবা। গোটা অসমের সঙ্গে সোমবার ডিলারদের মাধ্যমে এই বিশেষ বন্টন প্রক্রিয়া শুরু হয়েছে। বিজেপির প্রবীণ নেতা ভজন সেন কচুদরম জিপির ডিলার সমীর আহমেদ তালুকদারের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন। আজকে আমরা খুবই আনন্দিত। আজকে খুবই গুরুত্বপূর্ণ দিন। আমাদের আসামের খাদ্য সরবরাহ বিভাগের মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রী আসামের 2500 ডিলারের মাধ্যমে আজকের অন্ন সেবা, বিশেষ অন্ন সেবা দিবস উপলক্ষে বিতরণ করেছেন। মসুর ডাল 1 কিলো, চিনি 1 কিলো, লবণ 1 কিলো, এবং উনি ঘোষণা দিয়েছেন আগামী দিনে সেই চালের কার্ডের মাধ্যমে আরও 1 লিটার তেল দিবেন। কারণ আমরা দেখতে পাই মাননীয় মুখ্যমন্ত্রী ওনার মহিলার সুরক্ষা দেওয়া যায়, প্রতি পদক্ষেপ মহিলার সুরক্ষার জন্য উনি কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। আমরা জানি মহিলা সুরক্ষিত হলে সেই পরিবারটা উন্নতি হবে, সেই পরিবারের যতগুলো ছেলে মেয়ে আসবে আগামী দিনে তারা উন্নতি হবে এবং দেশকে তারা শাসন করবে, দেশে সমৃদ্ধ করে তুলবে। সেই উদ্দেশ্য নিয়ে উনি প্রতিনিয়ত দেশের সেবায়, মহিলা সেবায় নিয়োজিত আছেন। রাজ্য সরকারের বিশেষ জনকল্যাণমূলক প্রকল্পের আওতায় হাইলাকান্দি জেলায় ন্যায্য মূল্যের দোকানে এই নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ শুরু হয়েছে। এদিন 8 নম্বর ওয়ার্ডে সাংসদ কৃপানাথ মালা এবং জেলাশাসক অভিষেক জৈন এই প্রকল্পের সূচনা করেন। ধলাই সমজেলায় সমবায় সমিতির ন্যায্য মূল্যের দোকানে বিশেষ অন্নসেবা প্রকল্পের সূচনা করেন সমজেলা কমিশনার রক্তিম বড়ুয়া। তিনি জানান এই পরিষেবায় সুবিধাপ্রাপকরা লাভবান হবেন। সংসদ প্রতিনিধি শশাঙ্ক চন্দ্র পাল জোর দিয়ে বলেন দরিদ্র সেবায় বিজেপি সরকার অতুলনীয়। একই দিনে ধলাই সব ন্যায্য মূল্যের দোকানে চালু হলো এই পরিষেবা। আমাদের দোকানে কম পয়সা, কম টাকা ডাল, চিনি এবং লবণ আসাম সরকারের মাধ্যমে যে বিতরণের ব্যবস্থা, আনুষ্ঠানিক সভায় উপস্থিত আছে আমাদের সমজেলার কমিশনার স্যার রক্তিম বড়ুয়া মহাশয়, উপস্থিত ধলাই কোঅপারেটিভের চেয়ারম্যান সুকুমার পাল মহাশয়, উপস্থিত আছেন আমাদের কোঅপারেটিভ ইন্সপেক্টর মুখ্যধর বাবু, উপস্থিত আছেন আমাদের কোঅপারেটিভের একজন সদস্য মাননীয় গোপাল পাল মহাশয়, ধলাই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি ভাই ভূষণ পাল সহ আমাদের শক্তি কেন্দ্রের ইনচার্জ রাজু ঘোষ
সহ ভাই একজন ইনচার্জ আছেন শক্তিকেন্দ্রের অমর সিং, কিষাণ মোর্চার নরসিংপুর মণ্ডলের সভাপতি রাজেশ কৈরি সহ এই অঞ্চলের যারা এই ডিলারের মারফতে যারা রেশন হোল্ডাররা আছেন, কার্ড হোল্ডাররা আছেন, তারা উপস্থিত আছেন সবাই। সোমবার সমগ্র আসাম জুড়ে রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা আইন 2013-র ভর্তুকিযুক্ত ডাল, চিনি এবং লবণ বিতরণ প্রকল্পের সূচনা হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং খাদ্য সুরক্ষা মন্ত্রী কৌশিক রায়ের উদ্যোগে শ্রীকুনার রাজনগর সোসাইটির রেশন দোকানে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কঙ্কন নারায়ণ শিকদার, শ্রীকুনা মণ্ডল সভাপতি জয়প্রকাশ নারায়ণ সিনহা, বুথ সম্পাদক তথা সমাজসেবক আজিম আহমেদ বরলস্কর, শ্রীকুনা মণ্ডল আইটি ইনচার্জ সুজিত সিনহা, বুথ সভাপতি মৃত্যুঞ্জয় ভদ্র, তপন ধর, চয়ন পাল, শ্যামসুন্দর পাল, ওয়ার্ড সদস্যা অপুরানী পাল সহ বিজেপির অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও শ্রীকুনা পুলিশ পেট্রোল পোস্টের নতুন ইনচার্জ আনসুই বসুমাতারিকে উত্তরীয় দিয়ে বরণ করেন এবং মিষ্টিমুখ করান। কোটি টাকার টিআরকে সিসি ব্লক সড়ক এক মাসেই পুরোপুরি অকেজ। নিম্নমানের কাজের জেরে এখন রাস্তা নয়, উঁচু নিচু মৃত্যুকূপ। জনগণের অভিযোগ, ঠিকাদার চরম দুর্নীতি করেছেন। নিম্নমানের ব্লক বসানো হয়েছে। স্থানীয়রা সার্কেল অফিসারকে স্মারকপত্র দিয়ে দ্রুত সংস্থার এবং ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জনতা। সার্কেল অফিসার বিভাগীয় স্তরে বিষয়টি দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন। অভিযোগ দাখিলের সময় উপস্থিত ছিলেন গোবিন্দপুর জিপি সভাপতি সুমিত্রা দাস সহ নন্দলাল দাস, বিজয় কুমার দাস, ধনঞ্জয় দাস সহ অন্যান্যরা। কাঠিগড়া থেকে আমাদের প্রতিনিধি সৌমেন্দ্র পালের এক বিশেষ প্রতিবেদন। আমরা গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। গোবিন্দপুর সুসগির থেকে টিআরকে রোডের যে ব্লক লাগানোর কাজ চলতেছে, এই ব্লকগুলা অনেক জায়গায় ভাঙ্গিয়া গেছে এবং প্রায় জায়গায় আপস অ্যান্ড ডাউন অবস্থায় আছে। ব্লকে যে বালুটা রাবিশ ইউজ করে সেই রাবিশ দিয়াই সাইড ব্যামের কাজটা করতেছে, যার ফলে আমরা গোবিন্দপুরবাসী বিশেষ করিয়া এই রাস্তা দিয়া টিআরকে রোড যেটা শিলচর থেকেও মানুষ আসা যাওয়া করে, গণিগ্রাম, শান্তিপুর সব জায়গা থেকে এটা হইল পূর্ব খাটিগোড়ার প্রাণকেন্দ্র। এই রাস্তাটা এদিকে কাজ চলতেছে, এদিকে ভাঙ্গে যেতেছে এবং সাইড বাম গুলা কাজটা যেটা এটাও খুব নিম্নমানের এবং ব্লক যেগুলা এটা খুব পুয়ার কোয়ালিটির ব্লক লাগানো হইতেছে, যার ফলে ভাঙ্গে যেতেছে। এবং গোবিন্দপুর তৃতীয় খন্ডে টাইয়ার কালে একটা কালভার্ট বানাইছে। এই কালভার্টের অ্যাপ্রোচটা দুই সাইডে এমন ভাবে খাড়াই আছে যাতে একটা সামান্য ঠেলা লইয়া উঠতে পারে না এবং অটোগুলো উঠতেও প্রায় সময় অসুবিধার সম্মুখীন হয় এবং অ্যাক্সিডেন্টেরও সম্মুখীন হয়। আজকে আমরা সার্কুল অফিসার মহোদয়ের কাছে মেমোরান্ডাম দিছি আমরা গোবিন্দপুর গ্রামবাসী, যাতে অতি শীঘ্র এই কাজটা তদারকি করিয়া তদন্তক্রমে তার কাজের গুণগত মানটা যাতে উন্নত হয় এবং যে ব্লকগুলা ভাঙ্গিয়া গেছে সাইড বাম যেটা খড় হয়েছে এটা তদন্তক্রমে এটা বিহিত ব্যবস্থা লাগে এবং এটা রাস্তাটার পুনর্নির্মাণ করিয়া দেওয়া লাগে। সাথে সাথে আমরা আসামের যশস্বী মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা স্যারের দৃষ্টি আকর্ষণ করিয়া যাতে আমাদের টিআরকে রোডের এই বর্তমানে যে ভগ্নদশা চলতেছে সেটার ব্যাপারে একটু সুরাহা করার ব্যবস্থা করিয়া দেওয়া লাগে। এবং সরকারে যথেষ্ট টাকা দিতেছে, প্রায় 12 কোটির মতো টাকা স্যাংশন করছে, কিন্তু কাজের বেলা দেখা গেতেছে যে গুণগত মান উন্নত না হয়, ব্লকগুলো ভাঙ্গাতেছে যে আমাদের জনসাধারণের ভোগান্তি যেই তিমিরে আছে সেই তিমিরেই থেকে যাইব। এবং সাথে সাথে আমাদের বরাকের উন্নয়ন মন্ত্রী মাননীয় কৌশিক রায় স্যার মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করিয়া খাটিগড়ার দায়িত্বে থাকা যিনি বিধায়ক আছেন উত্তর করিমগঞ্জের কমলাক্ষ দেব, তানেও আমরা কপি দিছি, তানও দৃষ্টি কামনা করি এবং সাথে সাথে আমরা জেলা উপায়ুক্ত মহোদয়েরও দৃষ্টি আকর্ষণ করিয়ার যাতে আমরা এই টিআরকে রোডের কাজের ব্যাপারে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণ করা লাগে। শিলচর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি 33 সদস্যের নয়া কমিটি গঠন করা হলো আজ। সভাপতি হয়েছেন অজিত চন্দ্র দেব এবং সাধারণ সম্পাদক প্রদীপ সরকার। সমিতির মূল দাবিগুলো হলো বেহাল রাস্তা, নালার আবর্জনা, জমা জল এবং শৌচালয়ের সমস্যা সমাধান করা। তারা এ ব্যাপারে পুর নিগম এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হস্তক্ষেপ দাবি করেছেন। আমরা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা আজকে হয়েছে। এই সভার মাধ্যমে আমরা পুরান কমিটিকে আজকে ভেঙে দেওয়া হয় এবং নতুন কমিটি গঠিত করা হয়।
আমাদের বাজারের ব্যবসায়ী বন্ধুদের নিয়ে 33 জন ব্যবসায়ী বন্ধুকে নিয়ে একটি নতুন কমিটি গঠন করা হয়। এই কমিটির উদ্দেশ্য হলো যে আগামীতে নিউ মার্কেটের সার্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতি কীভাবে পরিকাঠামো কীভাবে পরিবর্তন করা যায়। নালা নর্দমা সাফাই না থাকায় আমাদের যে বড় ড্রেনটা আছে নাগার ড্রেন, সেই নাগার ড্রেনটাকে শুকা মরশুম এসেছে এখন, এই শুকা মরশুমের সময় পৌরসভার মাধ্যমে এই ড্রেনটাকে পরিষ্কার করে যাতে একটু বৃষ্টি দিলে 1 পশলা বৃষ্টি দিলে বাজারে জল ঢুকে যায়, যার জন্য বাজারে গ্রাহক আসে না। গ্রাহক না আসায় বাজারের ব্যবসা দিন দিন খারাপের দিকে চলে যাচ্ছে, যার দরুন অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে দিয়েছে, বাজারের মধ্যে গ্রাহক আসতে পারে না। তার জন্য আমরা পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছি যাতে পৌরসভা এই শুকা মরশুমের মাধ্যমে ফাটক বাজার নিউ মার্কেটের যে প্রধান যে সমস্যা হলো নাগা ড্রেনের সমস্যা, এই ড্রেনটা বিলপার হয়ে রাধামাধব আখড়ার পিছন দিকে হয়ে গিয়ে আপনার আঙ্গিরখালে পড়েছে। কাজেই এই ড্রেনটা যাতে সংস্কার করা হয়, পরিষ্কার করা হয়, এই দাবি আমরা রাখছি। বাজারের ভিতরে যে সমস্ত নালা নর্দমাগুলো আছে সেইগুলো সংস্কার করার জন্য পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের যে বাজারের যে প্রধান যে সড়ক, এই সড়কটা অত্যন্ত চলাচলের অনুপযোগী হয়ে গেছে। আমরা আমাদের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহোদয়ের কাছে আমরা সবাই গিয়েছিলাম বাজারের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে। তখন তিনি আমাদের আশ্বাস দিয়েছেন এবং তিনি আমাদের সামনে ইঞ্জিনিয়ারকে ডেকে এনে আলাপ করেছেন যাতে ইমিডিয়েট রাস্তাকে সংস্কার করে যাতে 1 পশলা বৃষ্টি দিলে জল না ঢুকে এবং মানুষ যাতে সুন্দরভাবে চলাচল করতে পারে, বাজারের পরিস্থিতি সুন্দর থাকে, পরিবেশ সুন্দর থাকে, গ্রাহক যাতে আসতে পারে। পুলিশ এবং আসাম রাইফেলসের যৌথ অভিযানে শিলচর চ্যাংকুরি বাইপাস থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে আটক করা হয়েছে। আজ বেলা 2:30 নাগাদ এই অভিযান চলে। ধৃতের নাম রাহুল আমিন। ধৃতের কাছ থেকে 20,000 ইয়াবা সহ একটি মোবাইল হ্যান্ডসেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। ড্রাগছৰ বিৰুদ্ধে কাছাৰ পুলিচে এক বৃহৎ সফলতা অৰ্জন কৰিছে। যোৱাকালি আমি এক বিশেষ সূত্ৰে গম পাইছিলোঁ যে এজন ড্ৰাগছ সৰবৰাহকাৰী, তাৰ নাম আছিল ৰাহুল আমিন। তেখেতে বুজন পৰিমাণৰ ড্ৰাগছ তেওঁক কঢ়িয়াই লৈ অহাৰ কথা আছিলে আৰু সেই অনুযায়ী আমি এক অভিযান আমি আৰম্ভ কৰিছিলোঁ। আৰু এই অভিযান কালত শিলচৰ সংযোগী যিটো বাইপাছ, সেই বাইপাছৰ য'ত চিংগাৰী পইণ্ট বুলি কোৱা হয়, সেই চিংগাৰী পইণ্টত তাত আমি ৰুহুল আমিনক তাত আমি চাৰ্চ কৰিছিলোঁ। তেখেতে সিপিনেদি গৈ আছিলে, তেখেতক আমি চাৰ্চ কৰিছিলোঁ আৰু তেওঁৰ পজিশ্যনৰ পৰা এটাকৈ মোবাইল ফোন আৰু 20,000 ইয়াবা টেবলেট আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছিলোঁ। ইতিমধ্যে তেওঁৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰা হৈছে আৰু তদন্ত আৰম্ভ হৈছে। 20,000 ইয়াবা টেবলেটৰ বজাৰ মূল্য প্ৰায় 6 কোটি টকা হ'ব। জাষ্ট এতিয়া প্ৰাৰম্ভিক ষ্টেজত আছে, এতিয়া যিটো আমাৰ তদন্ত আছে প্ৰাৰম্ভিক ষ্টেজত আছে। এইটো এতিয়াও আমি ক'ব পৰা অৱস্থাত নাই যে ইয়াৰ লগত আৰু কোন কোন জড়িত হৈ আছে। নিশ্চয়কৈ আমাৰ তদন্ত যিমান আগবাঢ়ি থাকিব আমি ইয়াৰ সবিশেষ জানিবলৈ সক্ষম হ'ম। দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে ভূমিকম্প। ইউডিএফের প্রাক্তন জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার এবং সম্পাদক মৌলানা আইনজীবী নজমুদ্দিন সহ শতাধিক নেতাকর্মী আজ জেলা সভাপতি তাপস পুরকাস্তের নেতৃত্বে কংগ্রেসে যোগ দিলেন। রাজনৈতিক মহলের মতে এই হেভিওয়েট যোগদান দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক সমীকরণ পাল্টে দিতে পারে। জেলা কংগ্রেসের ইনচার্জ নাসির খান নবাগতদের স্বাগত জানান। বাধ্য হয়েছি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান আজকে আপনাদের সম্মুখে যোগদান করলাম এবং আমাদের ইচ্ছা দলকে আজকের দিনে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করার স্বার্থে দলকে আজকের দিনে শক্তিশালী করা দরকার এবং গৌরব গগৈজির নেতৃত্বে আসামে একটা শক্তিশালী বলিষ্ঠ সরকার গঠন করার নিমিত্তে আমরা কাজ করার শপথ নিয়ে আজকে দলে যোগদান করেছি। ইউডিএফ নিশ্চিহ্ন হয়েছে কিনা তা জানি না, তবে ইউডিএফের যে বি টিম যে দাগ লেগেছে সেই দাগটাকে ছাড়াতে পারিনি বলে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। দীর্ঘ বছর বহু দলে আপনি রাজনীতি করেছেন, বহু দলের হয়, এখন পর্যন্ত সবথেকে ভালো দল কোনটা মনে হলো? আমি আগে বলেছি আমার বক্তব্যে যে আমি 1978 ইংরেজি, 83 ইংরেজি এবং 85 ইংরেজি
আব্দুল মুক্তাদির চৌধুরী সাহেবের নেতৃত্বে, মাধবেন্দ্র দত্ত চৌধুরী সাহেবের নেতৃত্বে আমরা কংগ্রেস করেছি। 1991 ইংরেজি থেকে আমি এজিবিতে যোগদান করে আমি 12 বছর এজিবির সভাপতি ছিলাম। স্টেট কমিটিতেও আমি ছিলাম, জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্বে ছিলাম। 1916 ইংরেজিতে অপ্রত্যাশিতভাবে আমাকে ইউডিএফ করতে হয়েছিল লোকাল রাজনীতির একটা মেরুকরণের পরিপ্রেক্ষিতে। আজকে সেই ইউডিএফ সঠিকভাবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠিত করার লড়াই করতে পারছে না বিবেচনায় একমাত্র দল কংগ্রেসকে বিবেচনা করে কংগ্রেস দলে যোগদান করে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করার লড়াই করতে প্রস্তুত হয়েছে। কাছাড়ের কালাইন শিলচর সড়কের বাদ্রিটিলায় 2 লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন 6 চাকার লরি চালক লোকমান উদ্দিন। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে 12 চাকার লরি চালক পালিয়ে গেলেও গাড়িটি মাঝ সড়কে উল্টে যায়। গুরুত্বপূর্ণ এই সড়কে প্রায় 1.5 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। তীব্র গরমে মাঝ রাস্তায় আটকে ভোগান্তির শিকার হন যাত্রীরা। একটা গাড়ি, দুটো ট্রাক গাড়ি, একটা ডাম্পার গাড়ি এবং আরেকটা 6 চাকার গাড়ি পার্টিকুলার এই এমই স্কুলের পাশেই ডাউন সাইডে দুটা গাড়ি ধাক্কা লাগছে। ধাক্কা লাগার পরে যে ডাম্পার যে ড্রাইভার, এই ড্রাইভারের পায়ের মধ্যে এক ধরনের আঘাত, যে আঘাতটা হয়তো পাওয়াটা অসুবিধা হতে পারে, এখন মেডিকেলে নিচ্ছে। তারপরে দেখা যায় দিকে গাড়ি সাংঘাতিকভাবে প্রায় 100-150 গাড়ি দিকে জাম লাগছে, গাড়ি পাস হল না। তারপরে বিহারা এবং কালাইনের পুলিশ প্রশাসন আসার পরে গাড়ি চলাচল মোটামুটি এখন আছে। উভয় দিকে গাড়ির লাইন প্রায় 150 গাড়ির লাইন আছে। গাড়ির অবস্থা খুবই খারাপ। ডাম্পার যে ড্রাইভার, এই ড্রাইভারের অবস্থা খারাপ। তারা কালাইন হসপিটালে নিচ্ছে, জানি না কালাইন থেকে পরে রেফার করতে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। চা বাগান এবং সংখ্যালঘু এলাকায় এখনো বহু শিক্ষার্থীর অনুপস্থিতি বড় চ্যালেঞ্জ, হাইলাকান্দিতে বললেন শিক্ষামন্ত্রী। বাংলাদেশিদের ভারতীয় বানানোর জন্য রাজ্য জুড়ে চলছে সিন্ডিকেট, বিস্ফোরক অভিযোগ শিলাদিত্যের। সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে বরাবর শুরু হলো রাজ্য সরকারের বিশেষ অন্ন সেবা প্রকল্প। দুর্নীতিতে ধস, নির্মাণের 1 মাসের মাথায় কাঠিগড়ার কোটি টাকার টিআরকে সড়ক অকেজ। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।